আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আওয়ামী লীগের মিছিল কিন্তু আস্তে আস্তে লম্বা হচ্ছে, কিন্তু রাজনীতিতে ফিরতে পারবে কি আওয়ামী লীগ? আর ফিরলেও কবে এবং কখন ফিরতে যাচ্ছে? বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা দেখেছেন যে শেখ হাসিনা বন্দনা কতটা প্রকট ছিল। মানে নেতাকর্মী বলেন, পুলিশ প্রশাসন বলেন, উকিল, সাংবাদিক, প্রত্যেকটা সেক্টরের মানুষই কিন্তু শেখ হাসিনার বন্দনা করতে করতে আসলে মুখে ফেনা উঠিয়ে ফেলতো। আর এমন ভাবসাব দেখাতো যে তারা আসলে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে তাদের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসে। যেমন আপনারা অনেকেই দেখেছেন যে এই সিয়ারা যেভাবে হাই হাসান হাই হুসেন বলে, ঠিক সেরকম অনেককেই দেখা গিয়েছে যে হাই মুজিব বলতে। এমনকি এরকমও অনেক ঘটনা দেখেছেন যে কেউ কেউ নাকি আসলে ৭৫ সালের পর থেকে এখন পর্যন্ত জুতা পড়েনি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদে। আবার কেউ নাকি আর ভাত খায়নি, কেউ বিয়ে করেনি। এই জাতীয় নানা রকম আওয়ামী লীগ বন্দনা বলেন, শেখ মুজিবুর রহমান বন্দনা বলেন, বা শেখ হাসিনা বন্দনা বলেন, মানে শেখ পরিবারের বন্দনা এতটাই প্রকট ছিল। আবার আওয়ামী লীগের সময় যখন ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগের প্রচণ্ড বিরোধ চলছিল, ঠিক সেই সময় বিএনপির কাছে ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানের ব্যক্তি ছিল, এমনকি অনেক সম্মানিত লোক ছিল। মানে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ অপমান করছে, সম্মানহানি করছে, তার মতো ব্যক্তিকে আসলে মানে আওয়ামী লীগ সম্মান দিতে জানে না, এই জাতীয় নানা রকম বক্তব্য কিন্তু আপনারা তখন শুনেছেন। কিন্তু বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মীরা আসলে এখন ডক্টর ইউনূসকেও গালাগালি করছেন। এখন কিন্তু আর ডক্টর ইউনূসের সে আগের মতো সম্মান সেই লোকদের কাছে এখন আর নেই। মানে স্বার্থ যখন আসলে আসে তখন বন্দনা করে কেউ, আবার স্বার্থের বিপরীতে গেলে আসলে গালাগালিও করে। ৫ আগস্টের পর আপনারা দেখেছেন যে এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, ছাত্রদের যেই তরুণ সমাজের যে নেতারা, আসিফ নাহিদ সহ, এই হাসানাত আবদুল্লাহ সহ যেসব ছেলেরা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আসলে সন্তান বলে কত ধরনের আসলে প্রশংসা যে করেছে বিএনপি বলেন, জামাত বলেন, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী বিরোধী, সবগুলো দলের নেতারা আসলে এই ছাত্র নেতাদেরকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, এমনকি অনেক প্রশংসা করেছিলেন, সম্মান করেছিলেন। এমনকি সেই সময় এই ছাত্র নেতাদের সম্মানটা কোথায় ছিল একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আওয়ামী লীগের যেসব নেতাদের আঙ্গুলের ইশারায় আসলে পুরো বাংলাদেশ চলতো, সেই সব লোকেরা আসলে এই তখন নিজেরা বাঁচার জন্য এইসব বাচ্চা ছেলেদের দ্বারস্থ হতে পর্যন্ত দ্বিধাবোধ করেনি। এমনকি এই অনেক আওয়ামী লীগ নেতা আসলে তাদেরকে দাওয়াত করেও খাইয়েছে, এরকম ঘটনাও কিন্তু রয়েছে। বর্তমান সময়ে যদি আপনারা একটু এই ছাত্র নেতাদের সম্মান নিয়ে, বা তাদেরকে আসলে এখন আর আগের মতো কেউ আর সম্মান করে না। ৫ আগস্টের আগে যেসব সাংবাদিকরা বা যেসব সংবাদ মাধ্যমগুলো আসলে তারেক রহমানকে খাম্বা তারেক পর্যন্ত উপাধি দিয়েছে, সেই সব সংবাদ মাধ্যমগুলো এখন আবার তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ। আবার যেই সব সাংবাদিকরা বা যেই সব টিভি চ্যানেলগুলো শেখ হাসিনাকে আসলে অনন্য উচ্চতায় আসলে নিয়ে গিয়েছিল, আর সব সময় তার প্রতিটা কাজের প্রশংসা করতে করতে যাদের আসলে লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই সব চ্যানেলগুলো বা সেই সব সাংবাদিকরা এখন আবার শেখ হাসিনাকে তীব্র ভাষায় আসলে স্বৈরাচারী বলছে, প্যাসিস্ট বলছে। এমনকি শেখ হাসিনার নামে ন্যূনতম যে সম্মানটা দিয়ে কথা বলা দরকার সেটাও বলছে না। আসলে মূল কথাটা হচ্ছে, মানুষ কিন্তু ক্ষমতার কাছে আসলে সবসময় নতজানু থাকে। এমনকি যতক্ষণ তার ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত তার প্রশংসা করার লোকের অভাব হবে না। এমনকি ক্ষমতায় থাকার সময় আসলে তার শুভাকাঙ্ক্ষীরও অভাব নেই, কিন্তু ক্ষমতা না থাকলে আসলে কেউ তার পাশে থাকে না। এটাই হচ্ছে মূল বাস্তবতা, বা এটার মূল প্রমাণ। এছাড়া আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের দাপট,
তাদের হ্যাডম, তাদের শক্তিমত্তা মানে অনন্য উচ্চতায় ছিল। মানে এমন দেখা যাচ্ছিল যে পুরো বাংলাদেশটা তারা একাই নিয়ন্ত্রণ করতে পারবে, তাদের পুলিশ প্রশাসন কোনো কিছুর দরকার নেই। এমনকি এ জাতীয় অনেক বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা দিয়েছেন, আমি নাম বলছি না। মানে তাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, কিন্তু 5ই আগস্টের পর এই সমস্ত নেতাদেরকে আসলে কোনো মানুষ চোখেও দেখেনি। এমনকি এখন এই অবস্থায় কোথায় রয়েছে সেটাও কিন্তু তারা প্রকাশ্যে আসতেছে না বা সেটা প্রকাশ করছে না। মানে তারা এতটা সাহসী ছিল, ঠিক দুঃসময়ে এখন আর তাদের চেহারাটা দেখানোর সাহসটাও নেই। তারা বিদেশে আছে, তারপরেও চেহারা দেখানোর সাহস নেই। এর মূল কারণ কি? মূল কারণটা হচ্ছে প্রশাসন যতক্ষণ পর্যন্ত কারো পিছনে থাকে তখন তার ক্ষমতার দাপট সব কিছু অনেক উচ্চ লেভেলে থাকে, আর যখন প্রশাসন থাকে না তখন কিন্তু কোনো ক্ষমতাও থাকে না। যেমন বিগত আওয়ামী লীগের শাসনামলে জামাত শিবিরকে আসলে কোনো মিছিল মিটিং করতে দেওয়া হয়নি। বিএনপি কিন্তু মিছিলও করেছে, তাদের মিটিংও করেছে, তাদের রাজনৈতিক কার্যক্রম সবগুলো চালিয়েছে, কিন্তু জামাত শিবির যেখানে পেয়েছে সেখান থেকেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এমনকি জামাত শিবির যদি কোনো মিছিল করতো তাহলে তারা খুব ভোরে ঝটিকা মিছিল করত। এমনকি জামাতের কোনো নেতাকে আসলে প্রকাশ্যে তারা ঘুরতে পারেনি। আসলে প্রশাসনের লোক তাদেরকে যেখানেই পেয়েছে সেখান থেকে অ্যারেস্ট করেছে। মানে তারা কিন্তু সম্পূর্ণরূপে গোপনে তাদের সংগঠন করার প্রয়োজন হয়েছিল। মানে জামাতের নেতা কারা এটা কিন্তু এই 5ই আগস্টের আগে বোঝাই যাচ্ছিল না, কে জামাত কে জামাত না, কে জামাতের নেতা। হয়তো অল্প কিছু জামাতের নেতাদেরকে মানুষ চিনত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি, তাদেরকে তাদের রুমমেট পর্যন্ত চিনত না। মানে যারা তার সাথে আসলে একসাথে থেকেছে, একই রুম শেয়ার করে তারা থাকতো, তারাও চিনত না যে সে ছাত্র শিবির করে বা ছাত্র শিবিরের সে সভাপতি। মানে জামাত এবং শিবিরকে আন্ডারগ্রাউন্ড দল হতে বাধ্য করা হয়েছিল। ঠিক বর্তমান সময়েও আসলে সেরকমে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে তাদের স্বাভাবিক যে রাজনীতি এটা করতে দেওয়া হচ্ছে না, বা আওয়ামী লীগ তাদের স্বাভাবিক রাজনীতি করতে পারছে না। তারা মিছিল পর্যন্ত করতে পারছে না, যারাই মিছিল করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে আস্তে আস্তে আওয়ামী লীগের যে মিছিল সেটা কিন্তু লম্বা হচ্ছে। আর আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হচ্ছে না, এটা নিশ্চিত। একটা সময় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেভাবে আসলে কথা বলা হতো, আস্তে আস্তে সেই কথাগুলোর বা সেই সাউন্ড কিন্তু কমে যাচ্ছে। মানে মূল কথাটা হচ্ছে এখন আর আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না, এখন আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এরকম বয়ান সামনে আনা হচ্ছে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশে যেই সব রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলোর মধ্যে ছোট যে দলগুলো রয়েছে, যাদের 2 থেকে 3% ভোট রয়েছে, এইসব দলগুলোকেও আসলে নিষিদ্ধ করে রাখা সম্ভব হয় না বা হয়নি। আর যে আওয়ামী লীগের আসলে 30 থেকে 35% জনসমর্থন এখনও আছে, এটা প্রত্যেকে বিশ্বাস করে বা স্বীকার করে। এখন সেই আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করে দিবে একটা এই রায়ের মাধ্যমে, আসলে এটা কি আদৌ সম্ভব? বাস্তবিক অর্থে এখন যারা আওয়ামী লীগকে ঠেকাচ্ছে বা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের পিছনে পুলিশ প্রশাসন আছে বিদায় কিন্তু তারা এখন ঠেকানোর চেষ্টা করছে বা ঠেকিয়ে দিতে পারছে। বাস্তব সত্য হচ্ছে এই সবসময় কি আসলে প্রশাসন সবার পিছনে থাকে, এবং এই সবসময় কি আসলে আওয়ামী লীগকে এইভাবে ঠেকিয়ে রাখা যাবে? একটা সময় আওয়ামী লীগের নাম মুখে নেওয়ার মতো লোকে ছিল না। আস্তে আস্তে কিন্তু পরিবেশটা কিন্তু আসলে স্বাভাবিক হচ্ছে, বা অনেকেই আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে।
এখন আবার আওয়ামী লীগ রাস্তায় তাদের মিছিলগুলো আস্তে আস্তে লম্বা করছে। হয়তো এই মিছিলটা আরও অনেক লম্বা হয়ে যাবে, পরবর্তীতে আবার সমাবেশ করারও অনুমতি পেয়ে যাবে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন, আওয়ামী লীগ কি তাদের স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং আগামী নির্বাচনে কি তারা আসলে নির্বাচন করতে পারবে? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।